হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমি লাভ ক্ষতি থেকে যে অঙ্কটা আলোচনা করব, তোমরা দেখো অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করবে এবং শেয়ার করে দেবে। দেখো ওখানে কি দেওয়া আছে। অমিতা দেখো 20 টাকায় 21টি পেন্সিল কিনে 21 টাকায় 21 টাকা 20টি পেন্সিল বিক্রি করলে লাভের হার কত? অর্থাৎ সে 20 টাকায় অর্থাৎ সে মনে করো আচ্ছা ধরো 20 টাকায় কিনেছে 21টি পেন্সিল, 20 টাকায় কিনেছে 21টি পেন্সিল, কিন্তু বিক্রি করার সময় 21 টাকা 20টি বিক্রি করছে। তাহলে 20 টাকায় 21টি কিনে সে 21 টাকায় 20টি বিক্রি করলো। তাহলে এক্ষেত্রে লাভের হার কত? লাভের হার বের করতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা যত টাকা দিয়ে কিনেছে আমরা ওইটাকে ধরবো, মনে করো এ। আচ্ছা, প্রথমটাকে আমরা ধরে নেব এ, দ্বিতীয়টাকে মানে ধরে নেব, টাকাটাকে ধরে নেব এ। আর কতটা পেন্সিল কিনেছে? 20 টাকা, মনে করো 21টি পেন্সিল কিনেছে, তাহলে আমরা প্রথম 20 টাকাটা ধরে নেব এ। আর কটি পেন্সিল কিনেছে? 21টি পেন্সিল কিনেছে। এটাকে ধরে নেব আমরা বি। তো আমরা সূত্র হলো, দেখো একটা সূত্র আছে, আমরা সূত্রটা হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 100% এই সূত্রটা ইউজ করবো। তাহলে দেখো, তাহলে আমরা বলেছিলাম প্রথমটাকে ধরে নিলাম এ, তাহলে এটা 20 স্কোয়ার, প্রথম বি স্কোয়ার মানে পরেরটাকে বি ধরলাম, তাহলে প্রথমটাকে ধরে নিলাম এ, তাহলে এখানে হবে 21 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 20 স্কোয়ার ইন্টু 100, এরপরে কত পার্সেন্ট, ঠিক আছে? তো দেখো, তাহলে 21 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 20 স্কোয়ার ইন্টু 100%, তাহলে 21 স্কোয়ার আমরা ভাঙালে কত পাই দেখো। তাহলে 21 স্কোয়ারকে ভাঙালে 441 মাইনাস 400 বাই 400 ইন্টু 100%, ঠিক আছে? তাহলে এখান থেকে সাবটা করলে কত হবে দেখো, 441 থেকে 400 চলে গেলে কত হয়? 41। তো উপরে 41 বাই 400 ইন্টু 100%। তাহলে এখানে দুইটা জিরো কেটে দিলাম, তাহলে নিচে থাকলো কত? 4, উপরে থাকলো 41, তাহলে 41 বাই 4%। তো এটার আমরা সমস্ত বাঙালি 4 দিয়ে আমরা 40কে মানে 41কে ডিভাইড করলে কত হবে দেখো। তাহলে 10 হোল 1/10। তো এটাই হলো আনসার, অর্থাৎ লাভের কত? 10 হোল 1/4%, এটা হলো লাভের।